الحمد لله جميعا والصلاة والسلام على سيد الأنبياء أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين بارك الله لنا بالقرآن العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকে তাফসীরুল কোরআন মাহফিল এই মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আড়ালে বসে আছেন আমার মা বাবা, সকলের প্রতি শ্রদ্ধা রেখে অল্প সময় দুটি কথা বলবো। আল্লাহ তাআলা তৌফিক দান করলে অল্প সময়ের মধ্যে আমাদের প্রধান মেহমানকে আমরা উপস্থিত করব। এর মধ্যে আপনাদের খেদমতে অল্প দুটি কথা বলবো, দোয়া চাই আপনাদের নিকট। আল্লাহ তাআলার দরবারে প্রথমে শুকরিয়া আদায় করি যে মহান উনি আমাদেরকে আজকের এই মাহফিলে উপস্থিত করেছেন, বসা ঘোষণার তৌফিক দান করেছেন। এজন্য সকলে মন থেকে একটিবার কালিমাতুশ শুকর উচ্চারণ করে নিই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ একটু জোরে দিই, আলহামদুলিল্লাহ। বাইরে আমার মাত্র 15 মিনিট কথা বলব, এজন্য আমি ওই শুরু দিয়া কথা বলার দিকে যাওয়ার সময় নেই, একেবারেই কোন ভাষা খাস খাস কথা কিছু বলবো। শুনতে আসছি একটি কথা, তা হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়। দুনিয়াতে দেখা যায় আমাদের অনেক সন্তান বড় লেখাপড়া করে কিন্তু আল্লাহর হুকুম মানে না। কথা বলেন, আওয়াজ জোরে হবে, জোরে বলেন। লেখাপড়া করে আল্লাহর হুকুম মানে না, কারণ সে আল্লাহকে চেনে না। এজন্য আল্লাহর হুকুম, আল্লাহকে চিনবে কেমনে? এক জায়গায় দোষ, সমস্যা হচ্ছে সেটা হলো জন্মের পর আমাদের যে দায়িত্ব, মুসলমানদের সন্তান জন্মের পর তার ডান কানে আযান, বাম কানে ইকামত, আযান দিতে হবে। সন্তানকে প্রসবের পরেই ধোয়াইয়া পাতলা বসাইয়া তাকে নিয়ে একজন মুয়াজ্জিনের সামনে ধরা, তার ডান কানে ঢুকাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ জোরে হবে, ঠিক না বেঠিক? কিন্তু বর্তমান সমাজ আযান দিবে কেমনে? যেই কোন মায়ের বাচ্চা হওয়ার সময় হয়, নিয়ে গেল ক্লিনিক, নিয়ে গেল হাসপাতাল। বিশেষ করে নর্মাল ডেলিভারির চাইতে সিজারের মাধ্যমে সন্তান হয়, যারা ওই মায়ের অভিভাবক আর গার্জিয়ান, তারা বাচ্চার দিকে খেয়াল না দিয়া চিন্তা করে যার পেট কাটলো ওইটা বাঁচে না মরে, এই চিন্তায় তারা মহা ব্যস্ত। কথা বলে, আওয়াজ জোরে হবে, ঠিক না বেঠিক?
বাচ্চাটা পেট কেটে বের করে নিয়ে গেল, ওখানে নার্সেরা মশামশি সব করতেছে। ওই ক্লিনিকের ভিতরে আজানের কোনো ব্যবস্থাও নাই, কায়দাও নাই, বেকায়দাও নাই, যার ফলে তার কানে আল্লাহু আকবার আল্লাহর নামের পরিচয় জন্মের পর প্রথম তার কানে ঢোকে নাই। কথা কোন ঠিক না? জন্মের পর যখন সন্তানের কানে আজান ঢুকলো না, এই সন্তান বড় হওয়ার পর যত বড় মহাপণ্ডিত হোক না কেন, এই সন্তান আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়বে না, কোরআন শরীফ পড়বে না, আলেম ওলামা দেখতে পারবে না, মাদ্রাসা মসজিদ দেখতে পারবে না। হইতে হইতে এমন হয় মুসলমানের সন্তান নাস্তিক হয়ে যায়, বলে আল্লাহ বলতে কিছু নাই। কথা কোন ঠিক না? ঠিক। সমস্যা এক জায়গায়, তার কানে কি হয় নাই? জোরে কম, জোরে কম। যদি বলা হইতো আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আজান আল্লাহু আকবার যদি হইতো, আল্লাহ শব্দ তার কানে যাওয়ার সাথেই এর যে একটা আসর আর প্রতিক্রিয়া ওই দিন থেকে শুরু হইতো। বড় হওয়ার পর আলেম না হোক, কমপক্ষে নামাজি হইতো, কমপক্ষে আলেমদের বিদ্বেষ হইতো না, কমপক্ষে আল্লাহর বিরোধিতা করতো না, কমপক্ষে নবীর বিরোধিতা করতো না, কমপক্ষে মুসলমানের শত্রু হইতো না। কথা কম ঠিক না? তাহলে সন্তান জন্মের পর আজান দেওয়ার দরকার আছে না নাই? বাস লম্বা বাস্ত করার সময় নাই, খুব খেয়াল করবেন। তাহলে ক্লিনিকে বা হাসপাতাল যেখানেই আপনাদের সন্তান হবে, সেখানেই আপনারা আমার এই কথাটা মনে করে কমপক্ষে আজানটা দিবেন। রাজি আছেন তো? ধরে ফেন, রাজি আছেন তো? রাজি আছেন যারা যারা চিৎকার দিয়া দুহাত তুলে আল্লাহু আকবার বলেন, তারা আল্লাহু আকবার হাত নামান। এবার আপনাদের একটা প্রশ্ন করব, এই বাচ্চা হওয়ার পর যে আজান দিতে হয়, এটা ছেলে হইলে আজান দেয় না মেয়ে হইলে? হ্যাঁ, এই কথাটাই শোনার জন্য আমি জিজ্ঞেস করছি। ওই যে অনেক বাবা বলছে, মুরব্বী বলছে যে ছেলে হইলে আজান দেওয়া লাগবে, মেয়ে হইলে দেওয়ার দরকার নাই। আসলে কথাটা এইরকম না। ছেলেটাও মুসলমান, মেয়েটাও কি? কথা কন, কথা কন। ছেলে জন্মিল এও মুসলমানের সন্তান, মেয়ে জন্মিল এও কি মুসলমানের? অতএব আমাদের সমাজে একটা ভুল ধারণা, ছেলে হইলে আজান দেওয়া লাগবে, মেয়ে হইলে আজান দেওয়া। মেয়েদের একটা অধিকার নষ্ট করে ফেলছেন আপনি। ছেলে হোক আর মেয়ে হোক, সবার কানেই আজান দিতে হবে। ছেলে হোক মেয়ে হোক, সবার কানেই কি দিতে হবে? জোরে কন, জোরে কন। তাহলে খালি ছেলে না মেয়ে? জোরে কন, ছেলে মেয়ে, ছেলে আবার জোরে কন, কে কে? বাস, তাহলে ছেলে হোক আর মেয়ে হোক, উভয়ের কানেই আজান হবে, বাম কানে একামত হবে। যদি এটা দেওয়া শুরু হয়ে যায়, তাহলে ওই সন্তানগুলো নামাজি হবে, আদবওয়ালা হবে, সন্তানটা ভালো হবে। আল্লাহ বুঝা মানা তৌফিক দিন সকল আমি। তাহলে জন্মের পর আল্লাহু আকবার দিয়া আল্লাহর পরিচয় শুরু। আপনারা জানেন আল্লাহর মূল নাম হচ্ছে আল্লাহ। আল্লাহর গুণের অনেকগুলো নাম আছে, তার মধ্যে আছে খালেক, রাজ্জাক, সাত্তার, গফফার, রহমান, রহিম। চিৎকার দিয়া বলেন আল্লাহ। আল্লাহর এই গুণের নামগুলোর মধ্যে একটা নাম আছে রব। কি নাম? রব। রব, র আর বা। আল্লাহর গুণের নাম রব। কি নাম? রব। এই রব নাম আল্লাহ তাআলা রব নামে পরিচয় দিতে এবং নিতে আল্লাহ খুব পছন্দ করেন। সুবহানাল্লাহ। জোরে কন, আর একবার কন। রব নাম কোথায়?
বলে আমরা যখন দুনিয়ায় আসি নাই, সমস্ত মানুষের আত্মাগুলোকে, রূহগুলোকে আল্লাহ তৈরি করার পর আল্লাহ নিজে রূহগুলা সামনে নিয়ে তার পরিচয় দেয়, আলাস্তু বিরাব্বিকুম, এই রূহ যারা আছো, আমি কি তোমাদের রব না? আল্লাহ এই কথা বলেনি, আমি কি তোমাদের আল্লাহ না? এইরকম পরিচয় না, কি পরিচয়? আমি কি তোমাদের রব না? তখন রূহগুলো সব বলেছিল, বাবা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ রূহের জগতে রবের পরিচয় দিয়েছেন। দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলা যার যতদিন হায়াত রাখছে, হায়াতের পর যখন মৃত্যুবরণ করবে, কবরের ভিতরে গিয়া এইবার একটা কারবার হয়। শোনেন, এদিকে খেয়াল করেন, কবরের মধ্যে যখন মানুষ রাখে, কি কবরে রাখতে গিয়ে একটা দোয়া পড়ে, কোনদিন দেখছিলেন, শুনছেন? কবরে যেই দোয়াটি পড়ে, কা বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে না, না বলে? কি বলে? বলেন আমার সাথে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা পড়ে কবরের মধ্যে রেখে দেওয়া হয়। লাশ যারা মরছে তাদের রাখছে, আপনি যেদিন মরবেন আপনাকে ওই দোয়া পড়ে রাখবে, আমি মরলে আমাকে ওই দোয়া পড়ে রাখবে, বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এর মানে কি বোঝেন? মানে আল্লাহর নামে রাসূলের দলে যুক্ত করে দিলাম। কি বলল? আল্লাহর নামে রাসূলের দলে যুক্ত করে দিলাম। কবরে যখন নাকি এই দোয়া করে দেওয়া হয়। আচ্ছা, কোন মরার পর রাসূলের দলে যুক্ত হওয়া লাগবে না জীবিত থাকা অবস্থায় রাসূলের দলে যাওয়া লাগবে? মরার পর। কথা কয় না, মরার পর। জোরে কোন, মরার পর। মৃত্যুর পরে আপনার আমার কোনো আমলের দাম না। মরার পরে লম্বা জামা গায়ে দিয়ে কবরে রাখছে, সুন্নত আদায় হয়েছে? কথা কয় না, সুন্নত আদায় হয়েছে? জীবিত থাকতে লম্বা জামা পরেন, রাসূলের সুন্নত। জীবিত থাকতে দাড়ি রাখেন, রাসূলের সুন্নত। জীবিত থাকতে টুপি মাথায় দেন, রাসূলের সুন্নত। মা বোন জীবিত থাকতে পর্দা করুক, আল্লাহর হুকুম আদায়। মা বোন সামান্য একটা ব্লাউজ পরিধান করলো, শরীরের পেট বের করে রাখলো, মরার পর 5 কাপড় বেচাইয়া একবারে মাথায় ওড়না দিয়া তারপরে খাকি ঢাকিয়া কবরে নামায়। নামানোর সময় অন্য সব পাবলিককে কয় দূরে থাকেন, মহিলার লাশ ওই জায়গায় যাওয়া যাবে না, পর্দার ব্যাপার স্যাপার আছে তো, কয় না? না কয়? তো মরার পরে পর্দা করতে হবে না মরার আগে? জোরে কন, মরার আগে না পরে? যেই মহিলাটা কিছুক্ষণ আগে কুড়িগ্রামের কাপড় মার্কেটে বেপর্দায় চলাফেরা করলো, হঠাৎ করে বাড়িতে আসার পর হাট করে মারা গেল, ওইটারে এইবার 5 কাপড় দিয়ে বেচাইয়া ভালো পর্দার সাথে কবরের মধ্যে রাখলো। আল্লাহ কয়, যখন পর্দা করার কথা তখন নেই, এখন তোমার পর্দা করা কোনো লাভ নাই। চিৎকার দিয়ে কোন ঠিক না? তাহলে বোঝা গেল বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে দিলাম যোগ করিয়া, রাসূলের দলে ভর্তি করে দিলাম। এটা কবরে যায় ভর্তি হইলে লাভ আছে? জোরে কথা হবে, লাভ আছে? লাভ নেই। রাসূলের দলে ভর্তি হওয়া লাগবে। আপনার জীবদ্দশায় যখন আপনার জ্ঞান হয়েছে, আপনি যেদিন বালেগ হলেন, ওই দিন থেকেই আপনাকে আল্লাহ এবং রাসূলের দলে সেই দিনই ভর্তি হওয়া লাগবে। কথা কোন ঠিক না? ঠিক। দুনিয়াতে আমি মানুষের বানানো দল করলাম, আর মরার পরে সব মানুষেরা মিলে
জানাজা দিয়া এইবারে বললাম রাসূলের দলে ভর্তি করে দিলাম, রাসূলের গাড়ি চড়ায়া দিলাম, রাসূলের গাড়িতে চড়ায়া দিলাম। আচ্ছা আপনি কোন তো, আপনি ঢাকার গাড়ির টিকিট কাটছেন, টাকা দিচ্ছেন ঢাকার গাড়ির কাউন্টারে 1000, আপনি গিয়া রাজশাহীর এক গাড়িতে সেরা পড়ছেন। টিকিটওয়ালা যখন চেক করে, চেক করতে জায়গা ভাই টিকিট দেখি, টিকিট দিকে দেখে এটা ঢাকার গাড়ির টিকিটওয়ালা। কি ভাই আপনার টিকিট, ব্যাপারটা কি? তো ঢাকা। কথা হয়েছে তা কি আমি রাজশাহী যাবো? তা হবে না, টিকিট কাটছেন ঢাকার গাড়ি, চললেন রাজশাহীটা, নামেন, তাকে নামায়া দিবে। কথা কর, আওয়াজ জোরে দেয়, নামায়া দিবে। টিকিট কাটছেন যেই গাড়ি, চড়তে হবে সেই গাড়ি। টিকিট কাটেন নাই যেই গাড়ি, ওই গাড়ি আপনাকে নেবে না। কথা কন, ঠিক নেবে ঠিক। মরার পর রাসূলের গাড়ি চড়ায় দিলেন, আল্লাহর নামে রাসূলের গাড়ি দিলাম। আল্লাহ রাসূলের গাড়ি এখন দাও, দুনিয়ার থাকলে যেই গাড়ির টিকিট কাটছো ওই গাড়ির নাম কয়েক খবরে রাখো। বিসমিল্লাহি আলা মিল্লাতে পাশো, বিসমিল্লাহি আলা মিল্লাতে যাসো, বিসমিল্লাহি আলা মিল্লাতে কমরে, বিসমিল্লাহি আলা মিল্লাতে খাসো। কথা কম, ঠিক না ঠিক? জীবনভর করলাম বাসর, জাসর, কমরে, নাস্তিকতা, আর মরার পর বললাম বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের গাড়ি দেব। রাসূল কয় এখন আর এই গাড়িতে তোমার জায়গা নাই। কথা কম, ঠিক না ঠিক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন। সামান্য সময়, জি আলহামদুলিল্লাহ, কথা শেষ করে দিব। তবে আল্লাহ তাআলা আমাদের রূহের জগতে পরিচয় দিয়েছেন, কি নাম দিয়া বলেন তো? রব। কি না? রব। এজন্য কবরে যে গাড়িতেই দেন সবাইকে একই কথা জিজ্ঞেস করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? বলবে না, না বলবে? মান রব্বুকা, তোমার রব কে? এখন এই রবকে এই জবাবটা দিতে পারবে কে জানে? যে লোকটা হায়াতে জিন্দেগিতে রব নামের জিকির বেশি করছে। রবের জিকির কেমনে করবে? আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গিয়া আল্লাহকে রব বলে যারা স্বীকার করছে তাদের জবান দিয়া ওই দিন বের হয়ে আসবে রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। চিৎকার দিয়া কর মারহাবা। রবের জিকির বেশি করা লাগবে। কেমনে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেখবেন রবের জিকির কত বেশি হয়। এই কথাটা বলেই শেষ করব। আপনারা গুনবেন, একজন মানুষ যদি নামাজ পড়ে আল্লাহু আকবার শুরু করার পর সে এবার পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়ছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল, একবার রব হয়েছে কয়বার? বলেন, কথা কন, কয়বার? আলহামদুলিল্লাহি রাব্বিল, রব বলছেন না নাই? কয়বার? একবার। আলহামদুলিল্লাহ গেল। এবার আপনি রুকুত গেছেন, আল্লাহু আকবার। রুকুত যে একই কয় সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার বলছেন রব্বিয়াল, রব বলছেন 3 বার। আগে গেছে 1, এখন হইল 3। কত? জোরে বল। সামি আল্লাহু লিমান হামিদা। এবারে কয় রব্বানা লাকাল হামদ। রব্বানা কইছে না নাই? কয়বার হইল? 5 বার। এবার আল্লাহু আকবার কইয়া সিজদায় গেছে, যায় কয় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা।
কয়বার? 3 বার। আবার সেজদার থেকে উঠছে, আবার সেজদার যায় কয় সুবহানা রাব্বিয়াল আলা, আবার 3 বার। 2 সেজদা, 3 3 6, আগে গেল 5, 5 6 11। চিৎকার দিয়ে কোন কত? আরো জোরে কোন কত? এক রাকাত নামাজে 11 বার রব শব্দের উচ্চারণ যদি কোনো বান্দা করে, সারা দিনে রাতে 5 ওয়াক্ত নামাজে, শুধু ফরজ সুন্নাত ওয়াজিব এই নামাজগুলো যদি পড়ে, কমপক্ষে একদিনে আল্লাহর ওই নামাজি বান্দা 352 বার রব শব্দ উচ্চারণ করছে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজি লোক রব রব দিনে 352 বার করলো। আল্লাহ বলেন কবরের মধ্যে যেই না বলবে মান রব্বুকা, তোমার রবকে, ওই যে দুনিয়ায় নামাজের কারণে রব রব বারবার বলছে, জবান দিয়ে টাস করে বের হয়ে যাবে রব্বি আল্লাহ, আমার আল্লাহই হলো রব, আল্লাহই আমার রব। চিৎকার দিয়ে কোন মারহাবা। তাহলে কোন নামাজ পড়ার দরকার আছে না না? আরো জোরদান আছে না না? যারা নামাজ পড়তে রাজি আছেন, যারা চিৎকার দিয়া 2 হাত তুলে তাকবীর দেন, তারা আল্লাহু আকবার। একটা নামাজ আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকে মাদ্রাসার মাহফিল, আপনারা কোন তো মাদ্রাসার ছাত্রগুলো নামাজি না বেনামাজি? জোরে কোন, জোরে কোন। এরা নামাজি, পাক্কা নামাজি। তাহলে সন্তানদের মাদ্রাসায় দিলে এরা নামাজি হয়, এতে কোনো ভুল নাই। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য বলবো এই মাদ্রাসায় সন্তানদেরকে দেন, লাভ হবে। কঠিন হাসরের ময়দানে আপনার নাজাতের উসিলা হবে। সন্তান হাফেজ আলেম হলে আল্লাহর পক্ষ থেকে শাফাআত আর সুপারিশের অধিকার লাভ করবে। জাহান্নামী 10 জন মানুষের ব্যাপারে একজন হাফেজ কোরআন আমলওয়ালা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমাকে জান্নাত দিয়েছো, আমাকে যে শাফাআতের অধিকার দান করেছো, এই 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 10 জনকে জাহান্নামের ফয়সালা আল্লাহ এদের মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া বলবেন, হাফেজ কোরআন, কোরআনের ইজ্জতের খাতিরে তোমাকে, এই তোমার আবেদন আমি আল্লাহ গ্রহণ করলাম, এদের মাফ করে দিলাম। যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রতিষ্ঠানের প্রতি নজর রাখার তৌফিক দান করেন।